তো তুমি কারে গোপন করছো? তুমি হজ করলে তার ওই লোকটার লাভ না, বড় জোর ওই লোকটাকে উপদেশ দিয়েছে, মানলে তার স্বভাব হবে। কিন্তু তুমি হজ না করলে তোমাকে শাস্তি তো ওই লোক দেবে না, দেবে তো আল্লাহ। না কেনা দেবে? আরে ও কর্মসূচিটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। সুতরাং তুমি তোমার উপরে অর্পিত কর্মসূচি তুমি যদি পালন না করো, কৈফিয়ত তো পুলিশ নেবে না, কৈফিয়ত নেবে না গ্রামের মেম্বার, কৈফিয়ত নেবে না প্রধান, কৈফিয়ত নেওয়ার অধিকার নেই আব্দুল কাইয়ুমের, কিন্তু কৈফিয়ত তোমার দেওয়াই লাগবে আল্লাহর কাছে। এই জন্য রাসূল বলেছেন যে আল্লাহ পাক আবশ্যকীয় যে কর্মসূচিগুলো তোমাদেরকে দিয়েছেন সেগুলোকে তোমরা নষ্ট করো না। আবার বলছেন ওয়াহাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা। আল্লাহ পাক বেশ কিছু ক্ষেত্রে একটা সীমান্ত রেখা করে দিয়েছে, যাকে আমরা সচরাচর বলে থাকি বর্ডার। যদিও বর্ডার শব্দ ইংরেজি শব্দ। এটা ভারত, ওটা বাংলাদেশ, এটা পাকিস্তান, ওটা শ্রীলঙ্কা। আপনি যখনই এই জাতীয় রাষ্ট্রীয় কোন বর্ডার পাসপোর্ট এবং ডকুমেন্টস ছাড়া পার হবেন, আপনি বলেন না অ্যারেস্ট হতে হবে না? হবে না? কি বলছেন? আপনি উইদাউট পাসপোর্ট, উইদাউট কারেক্ট ডকুমেন্টস ছাড়া আপনি বর্ডার পার হতে পারবেন? মনি না, অসম্ভব। যে দেশে আছেন সে দেশও আটকাবে, যেথায় যাবেন এটা পার হলেও সেটা আটকাবে।